ঢুকতে পারতাম বেশ ভালো লাগতো। কারণ এরকম জায়গাতে আসলে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কাটিয়ে ফেলা যায়। মনে হচ্ছিল বাচ্চা-কাচ্চারা সামনে একটু খেলাধুলার জায়গাটা তো অন্তত পাবে। আমরা যেমন ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাটে 1টা 2টা রুম থাকে বা 3টা রুম থাকে। ঘরের ভিতরে থাকতে থাকতে বাচ্চারা যেরকম বোর হয়ে যায়, বড়রাও মানে আমরাও সেরকম বোর হয়ে যাই। তো মাঝে মাঝে মনে হয় যে এরকম খোলা প্লেসের মধ্যে থাকলে, বাসা থাকলে বেশ ভালো লাগতো। নানু বাসায় গিয়ে যখন থাকতাম না, দিনের পর দিন বেশ ভালো লাগতো, কারণ সামনে উঠান থাকতো, গাছগাছালি থাকতো। সেই দিনের কথাটা না মানে এখন মনে পড়ে যাচ্ছে। যাই হোক, এরকম আমি জানি না ইন ফিউচারে করতে পারবো নাকি করতে পারবো না, তারও ঠিক ঠিকানা নেই। কারণ এরকম প্লেস কিনতে গেলে অনেক 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 একটা অ্যামাউন্টের ব্যাপার স্যাপারও আছে। তারপরও মন যেহেতু অনেক শৌখিন, কবে কি করে ফেলি বলাও যায় না। অবশ্যই দোয়া করবেন। আর আপনাদের কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই 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 কমেন্ট করতেও ভুলবেন না। আর এই গোলাপটা দেখুন, অরেঞ্জ কালার, বেশ সুন্দর না? আমি মানে সব ধরনের গোলাপই দেখেছি, তবে ব্ল্যাক কালার গোলাপটা আমার দেখা হয়নি আজ অবধি। আর এটা কি ফুল আমি নট শিওর, আমি শিওর না। যাই হোক, নাশুয়া বেশ বোরিং হয়ে যাচ্ছিল। তারপরে একটু পার্কে নিয়ে গেলাম তাকে। সে এখন পার্কে দোল খাবে। আমরা ওয়েটিং লিস্টে আছি। ওই যে একটা মেয়ে খেলছে দোলনায়, সে সেটাতে উঠবে বলতেছিল বারবার। অবশেষে পেয়েই গেলাম। বাসায় এসে দেখি আমার জার্মান প্রতিবেশী এতগুলা বিয়ারের বোতল অর্ডার দিয়ে রেখেছে। বুঝুন না জার্মানরা কি করে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।